কি গো, তুমি দিয়ে আমারে খাওয়া খাওয়া মোটা বানায় লাইবা। তো আমার সকালের নাস্তা চাপটি, ডিম ভাজা আর হচ্ছে দুধ চা। ডিম আর শর্টকাট নাস্তা হিসাবে আমার কাছে এই চাপটিটা একেবারেই সহজ মনে হয়। বাচ্চাদের খেতেও ভালো লাগে, যেহেতু অনেক নরম হয়, সফট হয়। আর সাথে যদি ডিম থাকে বা চা থাকে তাহলে তো আর তাদের কিছুই লাগে না। এদিকে আবার পেঁয়াজ কেটে রেখেছি ডিম দিব বলে। ডিম আমি একসাথে 2-3টা ভাজি, আজকেও 2টা ভাজবো একসাথে। যেহেতু আমরা 3জন মানুষ, 2টা ডিম অনায়াসে আমার লেগে যায়। ওইদিকে আবার তাওয়া রেডি ডিম নেওয়ার জন্য। ভালো করে মেখে নিই ডিমটার সাথে। আর ওইদিকে আমার চাপটি হচ্ছে। একা মানুষ, আমার কাছে মনে হয় এভাবে যদি সকালের নাস্তাটা আমি বানাই খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্যানে তেল দিয়ে দিলাম, যেহেতু 2টা ডিম একটু তেল বেশিই লাগবে। আর ওইদিকে সে আবার লেগে যাচ্ছে। কেন বাবা লেগে যাচ্ছ কেন? এখন তাকে একটু তেল দিয়ে ভেজে নিব। এক পিঠের উপরে 2 পিঠই তেলে ভাজবো। সুন্দর মানে পরোটার মতন হয়ে গেল। আর ওইদিকে আমার তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ডিম। একসাথে 2 চুলায় কাজ করাটা আমার জন্য ইজি, কারণ আমার কাজ দরকার তাড়াতাড়ি। এটার জন্য আমি একসাথে 2 চুলায় করে ফেলি সব কিছু, যখন গ্যাস থাকে আর কি। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, দেখতে পুরো পরোটার মতো হয়েছে। এদিকে ডিমটাও ভাজা হয়ে যাচ্ছে। বিশাল সাইজের একটা ডিম হয়ে গেছে মাশাআল্লাহ। এদিকে আমার পরোটাও হয়ে গেছে, চাপটি পরোটা। যে আমি এক এক করে সবগুলো ভেজে ভেজে রাখছি। ডিমটা প্রায় হয়ে গেছে। ভিজে গেলি কেন? বড় ডিম তো। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি চাটা নিব। ডিমটা রেখে দিলাম। মাশাআল্লাহ, দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, আশা করি খেতে এরকম ইয়াম্মি হবে। আমার আবার অভ্যাস ভালো না, মগ ভরে চা না খেলে মনে হয় না আমি চা খেয়েছি। চাটা মগ ভরেই নিচ্ছি। অবশ্য এখান থেকে ওর বাবাকেও দিব। আর এটা হচ্ছে সিলেটের থেকে আমি চা পাতাটা নিয়ে এসেছিলাম। এর ভিতরে দুধ দিয়ে দিলাম। কড়া লিকার আমার সবসময় ভালো লাগে, আর হালকা লিকারের চা আমি খেতে পারি না। মনে হয় যে আমি রং চা খাচ্ছি, কিন্তু শরীরের জন্য রং চা অনেক বেশি ভালো। তো সকালের নাস্তা আমার হয়ে যাচ্ছে। আর আমি চিনিটা একটু কম খাই, নামমাত্র চিনি। এটার জন্য আমার হাতে চা অনেকেই খেতে চায় না। আমার জন্য 1 টেবিল চামচ চিনি এনাফ, তাদের জন্য দিতে হবে আরও। যেহেতু আজকে ওর বাবা খাবে, এটার জন্য আমি 2 চামচ দিলাম। তো আমার সকালের নাস্তা চাপটি, ডিম ভাজা আর হচ্ছে দুধ চা। আমার কাছে চাপটি সবচেয়ে বেশি ভালো লাগে পরোটার থেকে। কি মা, কি বল? এত বেশি মজা হয়েছে, ঝটপট মজাদার নাস্তা। আজকে আপনার ভাইকে দেবো না, আমি সব খাবো। এবার সেবার গরম চা। তারপর কি আর বলবো, দুপুরে সকালটাই আমার জমে গেল। তো চলেন দুপুরে কি আয়োজন হয় সেখানে দেখা হবে। এখানে আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে, করলা ভাজিটা করব। করলাটা দিয়ে দিলাম।
করলায় আমি আলু দিই তাহলে খেতে বেশি ভালো লাগে, তিতুনি ভাবটা লাগে না আর কি। আর এই যে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, অবশ্যই পেঁয়াজ আমি বেশি দিই কারণ তাহলে খেতে আরো বেশি মজা লাগে। আর দিয়ে দিলাম তেল। আর সবসময় আমি মাখাই করলা ভাজিটা করি, তেল ভেজে করি না, একটু কাঁচা কাঁচা থাকে, খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তরকারির জন্য মাছটা ভেজে নিব। আর এখানে আজকে আমি রান্না করছি কাতল মাছ। কাতল মাছ আমি কখনো খাই নাই, কিন্তু এই কাতল মাছটা আনার পরে আমি খাইছিলাম। আমি ব্যক্তিগত রুই মাছই খাই, আর চিংড়ি মাছ, ইলিশ মাছ, তেলাপিয়া মাছ। তো এই মাছটা আমি একেবারে জ্যাঠা মাছটা নিয়ে আসছিলাম, খাওয়ার পরে এত বেশি ভালো লাগছে, জাস্ট আমি তার প্রেমে পড়ে গেছি, এর জন্য আমি ভেজে খাবো এটা। এইদিকে আমার করলা ভাজি একেবারে হয়ে গেছে, আবার এইদিকে আমার মাছ ভাজাটা উল্টাই দিব। লেগে গেছে মনে হয়, না লেগে যায়নি, মশলার যে মরিচটা থাকে ওটা মনে হয় হয়ে গেছে। আর সিলেটা অবশ্য একটু পাতলা হয়, যার কারণে খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এখন সাহেবের জন্য মাছ ভুনা আর আমার জন্য হচ্ছে মাছ ভাজা। দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। কাঁচামরিচের কাঁচা ফ্লেভারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর নামানোর আগে সবসময় আমি চুলা হাই হিটে দিই, হাই হিটে দিয়ে দেন তারপর নামাই ফেলি। পুরোপুরি রেডি আমার এই তরকারিটা। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন, গরিবের খানা পিনা, চিকন চালের ভাত, ডাল চচ্চড়ি, মাছ ভাজা, করলা ভাজি আর মাছ ভুনা। চলেন খাওয়াই যাওয়া যাক। কি গো, তুমি দিয়ে আমারে খাওয়ায় খাওয়া মোটা বানায় লাইবা? একটা কি খাওয়ান দিচ্ছি তোমার, আমি মোটা বানাইলাম? এই যে করল্লা ভাজি, মাছ ভুনা, মাছ ভাজা। হ্যাঁ, অনেক কিছু তো রান্না করছে, আবার ডালও দিয়ে ভুনা করছে, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা কি নতুন নাকি? প্রতিদিন তো 2-3 আইটেম খাওয়াই তুমি। আচ্ছা, খায়া দেখি কেমন রান্না করছে আজকে। কি গো, আজকে মাটির চুলা রান্ধো নাই? না, আজকে সময় কম ছিল, এটার জন্য রাঁধতে পারিনি। রান্না মজা হয়েছে, কিন্তু মাটির চুলার যে একটা গ্রামের একটা মাটির চুলার যে একটা রান্নার একটা স্বাদ, একটা ঘ্রাণ, ওইটা পাই নাই। আচ্ছা যাও, এরপর থেকে মাটির চুলা আবার রান্না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাদের পাশে থাকো, কারণ তোমাদের পাশে থাকা আমাদের অনুপ্রেরণা যোগায়। তো সবাই টাটা, বাই, সি ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।